আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে একটু মোটিভেশনাল টাইপের কথাবার্তা বলা হয়ে গেছে। আমি জানি আমি ছোট মানুষ, বাট একটু চেষ্টা করছি বলার, কারণ আমি ওই লাইফটা পার করছি বা ওরকম একটা ফেজ আমার লাইফে গেছে। আমি রিয়ালাইজ করতে পারি যে অনেকের লাইফে ওরকম একটা ইন্টারফেস যাচ্ছে। সো আমি চাই যে ওই জিনিসটা সবার লাইফে না আসুক বা ওটা ওভারকাম করা উচিত। দ্যাটস আমি কথাগুলো বলছি। সো আজকে যেটা আমি বলবো, এখন আমি ডিসিশন নিয়ে ফেলছি যে হচ্ছে আমি লাইফে কিছু একটা করবো বা আমি একটা স্কিল ডেভেলপ করবো বা যেটাই করবো আমি লাইফে করবো। এখন আমি ডেডিকেটেড। সো আমার এখন লাইফে একটু কিছু কঠিন ডিসিশন নিতে হবে, যেটা আমি না নিলে পরে আমার লাইফে একটু রেজিস্ট্যান্স আসবে বা আমি যেটা করতে চাচ্ছি সেটাতে বাধা আসবে। সো আমার লাইফে এখন এই ডিসিশন গুলো নেওয়া উচিত। ফার্স্ট যে একটা ব্যারিয়ার বা খারাপ দিক বা যেটা একটা ধাক্কা বা একটা যাই বলে সেটা সেটা হচ্ছে সোসাইটি থেকে আসে। কারণ সোসাইটি এখন বলবে যে আপনি কিছু করতে পারবেন না, আপনার ফ্রেন্ড অনেক কিছু করে ফেলছে। আমাকে বলতো, আপনারও বলবে, এটা নর্মাল বিষয়। পাশের বাড়ি অনেক আন্টি আসে বলবে, ইটস নর্মাল। বাবা মা তখন খেপে যাবে বা এই ওই এরকম হবে। এটা যদি বিশ্বাস করে নিজেকে আবার গোটায় নেন, তাহলে আই এম সরি, তাহলে আবারও পিছাই যাবে। সো এই বিষয়গুলোকে একটু গা সারা দিয়ে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, তারা বলতেছে, তারা জবাব দিব নট মুখে, কাজ দ্বারা আমি প্রমাণ করবো যে না আমিও কিছু করতে পারি। আমি ঠিক আছে, আমি পিছাই গেছি, ইট ডাজেন্ট মিনস আমি ফেল হয়ে গেছি, এখানে আমার রাস্তা অফ হয়ে গেছে, ইট ডাজেন্ট মিনস দ্যাট। সো আমিও কিছু করতে পারি, এটা আমি দেখাই দিই। সো তাদের মুখে কথা তাদের মুখে ফিরে দিতে হলে আরেকটু সামনে দেয় কিছু আরো কঠিন ডিসিশন নিতে হবে। সেটা হলো যে ফ্রেন্ড সবার লাইফে আছে, ফ্রেন্ড সবার থাকে, এটা নর্মাল বিষয়। এটা ইম্পর্টেন্টও, কারণ লাইফে একটা জায়গায় যায় ফ্রেন্ড অনেক হেল্প করে বা ফ্রেন্ড থাকা দরকার। বাট ইট ডাজেন্ট মিনস দ্যাট যে আমি তাদের সাথে সবসময় টাইম ব্যয় করবো। বা আমি যেটা করতেছিলাম বা আমি লাইফে যেটা করে আসতেছিলাম যে দিনে 24 ঘন্টা বা দিন রাত মিলিয়ে 24 ঘন্টা আসতে, তার মধ্যে দেখা যাচ্ছে 7-8 ঘন্টা তাদের সাথেই যাচ্ছিলাম। বাট এটা কমায় নিয়ে আসতে হবে, ডিক্রিজ করতে হবে টাইমটা। কারণ যদি আমি টাইমটা যদি কমায় না আসি নিয়ে আসি যে তাহলে আমি আমার নিজের উপর কখন টাইম দিব বা নিজের যে স্কিলটা আমি ডেভেলপ করবো বা আমি যে সেকেন্ড টাইম দিব আর যাই করবো, সেই টাইমটা আমি নিজের উপর কখন আনবো। যদি এতটা টাইম ফ্রেন্ডের উপরে দিয়ে দিই, ঘুমে যাবে আরো 6-7 ঘন্টা, সপ্তাহে চলেই গেল। সো আমি টাইম পাবো কখন? সো টাইম একটু কমা, কারণ টাইমের মূল্য কোনো কিছু দ্বারাই পসিবল না, মানে ভরপুর করা বা রিটার্ন টাইমটা কেনা কখনোই পসিবল না, বা টাইম টাইম রিটার্ন পাওয়া কখনোই পসিবল না। সো আমি একটা সময় অপচয় করে ফেলছি অলরেডি, আমার ফ্রেন্ডরা আগায় গেছে বা আমার পাড়াপতি যেই হোক আগায় গেছে ওরা, বাট আমি পিছাই গেছি। আমি যদি এখন আবারও ওইটার মধ্যেই পড়ে যাই, তাহলে আবারও আমি পিছাই যাবো। সো একটু মনকে শক্ত করে অ্যান্ড একটু নিজের ভাবনা চিন্তাগুলোকে চেঞ্জ করে আমার মনে হয় যে ওই ফ্রেন্ডদের সাথে, ঠিক আছে ফ্রেন্ডরা ভালো, তারা হেল্প করবে বা তারা অনেক ভালো, ঠিক আছে, বাট তাদের সাথে একটু টাইম কম দিতে হবে, একটু না অনেকটা কম দিতে হবে, যেটুকু না দিলেই নয়। এর মানে এই না যে ফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার করতে পারে। ফ্রেন্ডদের বলে দেখ আমি এই কাজটা করতেছি, সো আমি সরি, আমি হচ্ছে এই জায়গায় যেতে পারবো না, ঘুরে যেতে পারবো না, বা আমি চা খাই যেতে পারবো না, আমি আমার কাজটা করতে হবে, তারপরে যদি টাইম পাই তাহলে যাবো, না হলে যাবো না। এরকম ভাবে বিষয়গুলোকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসতে হবে যে না আমি ঠিক আছে, আমি হচ্ছে যাবো, বাট পরে, বা আমি এখন পারবো না, বা আমার পক্ষে এখন পসিবল না। কারণ লাইফে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফ্রেন্ড চলে গেছে অলরেডি, কারণ আপনি যাদের সাথে পড়তেছিলেন বা পড়াশোনা করতেছেন লাইফে, তারা হচ্ছে অলরেডি আগায় গেছে এক ধাপ, আপনি পিছায় পড়ে আছেন। আপনার সাথে যারা আছে তারাও হচ্ছে কোথাও না কোথাও আগায় যাবে কোনো না কোনো ভাবে। বাট আপনি যদি পিছায় যান, দ্যাট মিনস আপনাকে তারাও সাইজ হয়ে যাবে, তখন আপনি একা হয়ে যাবেন। সো ফিউচারে একা হওয়ার চেয়ে এখন নিজের উপর একটু মানে ডিসিশন নিয়ে বা একটু নিজেকে একটু কন্ট্রোল করে নিজের উপর কাজ করে আবার তাদের সাথে মেশা বা তাদের সাথে আবারও আগানো, একসাথে কাঁধে কাঁধ মিলে আগানোর জন্য দরকার এই ডিসিশনটা নেওয়া। সো একটু জাস্ট, বেশি কিছু না, জাস্ট আমি জানি কঠিন, বাট টাইমটা একটু স্পেন্ড করা কমাই দিয়ে নিজের উপর, নিজের স্কিলের উপর কাজ করা আমার মনে হয় অনেক দরকার। সো অন দি আদার হ্যান্ড আরেকটা যেটা হচ্ছে বিষয়, বা এই বিষয়টা বলা আমার উচিত কিনা আমি জানি না, আমার মনে হচ্ছে বলা উচিত তাই বলতেছি। And যাদের ইচ্ছা হবে তারা শুনবেন, না যাদের ইচ্ছা হবে তারা স্কিপ করে যেতে পারেন। নেক্সট আরেকটা যেটা প্রাণী সবার লাইফে বা অনেকের লাইফে থাকে, গার্লফ্রেন্ড নামক একটা প্রাণী। এন্ড এটা হচ্ছে আমার বলতে হাসি পাচ্ছে, বাট ইটস ওকে, যেটা না বললেই না, সেটা হচ্ছে যে ঠিক আছে গার্লফ্রেন্ড আপনার ভালো লাগছে বা তার ভালো লাগছে, একসাথে আসেন বা অনেকেরই আছে, ঠিক আছে, আপনি চান্স পাননি, আপনার এটা বলছে তোমার দ্বারা কিছু হবে না বা তোমার কোনো ফিউচার নাই, আপনার থাকবে না, এরকম বলে চলে গেছে। যাদের বলে চলে গেছে তাদের বলবো ভাই আপনি অনেক লাকি যে চলে গেছে, থাকলে আর 2 বছর আপনার ডিস্ট্রয় করে দিয়ে চলে যেত, যাইতোই। কারণ আপনি লাইফে কিছু না করতে পারলে সে কখনোই আপনার নিবে না, আপনার সাথে থাকতে চাইবে না, আপনার তার ফ্যামিলি মানে নিবে না, অজুহাত বা যাই বলেন থাকবে না আপনার সাথে, বা চাইলেও থাকতে পারবে না। তো এখন গেছে আলহামদুলিল্লাহ বলে নিজের উপর ফোকাস করেন। অন দি আদার হ্যান্ড যাদের আসে, তারা যাইতে চাচ্ছে, যারা যাইতে চাচ্ছে তারা যাই দেন। অন দি আদার হ্যান্ড যারা আসে তাদের নিয়ে কথা বলা উচিত। সেটা হলো যে আচ্ছা ঠিক আছে, আমি জানি একটা ফিলিং আছে বা খারাপ লাগা কাজ করবে যদি চলে যায় বা এই, বাট ঠিক আছে, একটা যদি হচ্ছে রিয়ালিস্টিক ভাবে চিন্তা করা যায়, কারণ লাইফ তো আর মুভি না, তাই না? সো মুভি হলে পরে দিয়ে বা শেষের দিকে যায় আমাদের মিল হয়ে যায়, বাট এটা তো মুভি না, এটা অনেক লাইফ, অনেক কঠিন একটা জার্নি। সো এই লাইফে হচ্ছে সবাই হাত ধরে থাকতে পারবে না আপনার, বা হাত ধরে থাকবে না, কিছুদিন ছুটে যাবেই, এটা আমাদের মেনে নিতে হবে। সো এখন আমি একটা সিচুয়েশন আছি যে আমার হচ্ছে অনেক একটা খারাপ সময়, and আমি কিছু লাইফে কিছু করতে চাই। এখন অনেকে চলে গেছে, অনেকে যা চাচ্ছে, যারা চলে গেছে তারা যাতে আলহামদুলিল্লাহ বলে নিজের উপর ফোকাস করা শুরু করা উচিত। যারা চলে যাচ্ছে যাতে দেওয়া উচিত, কারণ যে চলে যাচ্ছে দ্যাট মিনস
দ্যাট মিনস সে আপনার কখনো চাইনি বা আপনার প্রতি তাদের কখনো ইয়ে ছিলই না, জাস্ট নর্মালি আপনার সিচুয়েশন বা আপনার ভালো লাগা বা এই ওই সব মিলায় জাস্ট আপনার টাইম পাস করতেছিল। অন দ্য আদার হ্যান্ড যাদের একটু বেশি ইমোশন কাজ করে ফেলছে, যারা অলরেডি আছে, তাদের বিষয়ে যেটা কথা যে আচ্ছা ঠিক আছে, ভালো লাগা খারাপ লাগা সব একটা পার্ট লাইফে বা জার্নি। এখন নর্মালি যেটা হয় যে হচ্ছে লাইফে একটা সার্টেন টাইম পরে মেয়ের বা ওই আপনার গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হবে বা সময় যদি যখন আপনি আপনি ইস্টাবলিশ না, আপনি টাকা ইনকাম করেন না, তখন হচ্ছে আপনি যদি বলেন যে না আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে তোমার ফ্যামিলির সাথে কথা বলবো, কি কি বলবেন তাই যে হচ্ছে আমি এখনো কিছু করি না আবার আমি কিছু করবো, আমি হচ্ছে আপনার মেয়ের বিয়ে দিন না, এটা বলবেন বা এটা বললে আপনি মানে নিবে? কখনো নিবেন? আপনি লাইফে আপনি কিছু না করতে পারলে ওই দুদিন পরে চলে যাবেই। সো আমাদের এটা এটা ভাবা উচিত না যে আচ্ছা ঠিক আছে যদি হচ্ছে আমি একটু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা আমি যদি হচ্ছে একটু কঠিন ডিসিশন নিয়ে লাইফে কিছু করি 2 বছর আমি এমনি পাই যাবো জিনিসটা, তাহলে আমার মনে হয় না যে হচ্ছে এই কঠিন টাইমটা পার করা উচিত। এটা বেটার হবে, কারণ আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি যদি তার সাথে থাকেন বা তার পিছনে দৌড়ান আপনি কখনোই পাবেন না। আপনি তার চেয়ে আপনি না দৌড়ায় আপনি নিজের উপর ফোকাস করে একটু কষ্ট করে বা একটু নিজের মনকে শক্ত করে যদি নিজের উপর কাজ করে 2 বছর সময় দিলেন, এই 2 বছর সময় পর যদি অ্যাভেলেবল থাকে অটোমেটিক পাই যাবেন। অন দি আদার হ্যান্ড বেটার পাবেন। কারণ আল্লাহ সবকিছুই ঠিক করে রাখছে, ভালো কিছু ঠিক করে রাখছে, কারণ আল্লাহ আল্লাহ তার বান্দার কখনোই খারাপ চায় না বা কোনো কিছু খারাপ মানে হবে না যদি আপনি এই টাইমটা নিজের উপর কাজে লাগান। তো এখন আছে সো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা কথাবার্তা বলে টাইমটা কমাই দিয়ে টাইম স্পেন্ড করা, ঘুরতে যাওয়া, পার্কে যাওয়া, কথা বলা, রাত জাগে, এগুলো কমাই দিয়ে আমার মনে হয় যে হচ্ছে নিজের উপর ফোকাস করা উচিত। অন দি আদার হ্যান্ড যদি হচ্ছে আমার কথা ভালো না লাগে বা মনে হয় যে না এ ভাই এমনি কথা বলতেছে ভাই ওই, বা আমি নিজের লাইফে আমি নিজেও ভিক্টিম, এই সেম লাইফ আমি ভিক্টিম। সো আমি জানি লাইফে কি হয় বা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে হচ্ছে 98% গার্লফ্রেন্ড এই প্রাণীগুলা সেম হয় বা সিচুয়েশন এদের সেম বানায় ফেলে বা যেটাই হোক এটা হয়ে যায়। সো নিজের উপর ফোকাস করা উচিত। অন দি আদার হ্যান্ড আমি একটা লাইন বলতে চাচ্ছিলাম যে হচ্ছে ইফ ইউ ফোকাস অন ইউর সেলফ you can grow yourself. On the other hand, if you focus on a shit thing, the shit will gonna grow. সো এটা থেকে এটাই যে আপনি নিজের উপর যদি ফোকাস করেন আপনি নিজেকে গ্রো করতে পারবেন। অন দি আদার হ্যান্ড যদি আপনি অন্য কিছুর উপর ফোকাস করেন যেটা খারাপ বা যেই হোক, সেটা গ্রো করবে এন্ড সেটা গ্রো করলে আপনার হাতে বাইরে চলে যাবে। লাইফে কোনো কিছু এরকম হয় না যে হচ্ছে একটা খারাপ দিক একটা ভালো দিক বা একটা হচ্ছে বড় কিছু একটা ছোট কিছু, এই বড়টা কখনোই ছোট দিকে আসবে না, ছোটটা বড় দিকে যাবে, বাট বড়টা কখনো ছোট দিকে, বড়টা হচ্ছে আরো বড় দিকে যাবে। সো এটাই হচ্ছে সত্যি কথা বা এটাই রিয়েলিটি। সো আমার মনে হয় বা আমি যেটা বলবো যেটা অ্যাডভাইস দিতে চাচ্ছিলাম, সত্যি কথা বা মানতেও পারে নাও মানতে পারে সেটা আপনার পার্সোনাল লাইফ, বাট এটাই সত্যি যে দুদিন পরে হলেও ছাড় যাবে। সো এখন সেটা ওই কষ্ট না পায়, এখন যদি হচ্ছে একটু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা একটু হচ্ছে বোঝাপড়ার মাধ্যমে নিজের উপর ফোকাস করে 2 বছর পর ভালো পাওয়া যায় তাহলে এটাই ভালো না? এখন একটু কষ্ট করে 2 বছর পর ভালো হলে সেটাই ভালো। So আমি ছাড়তে বলতেছি না, বা বলতেছি আচ্ছা যদি ছাড়াও হয়ে যায় তাও ভালো, বাট এই ডিসিশনটা নেওয়া অনেক দরকার। এটা হচ্ছে একটা ক্যান্সার রোগের মতো, বুঝছেন? সো যেটা বাড়বে কখনো কমবে না, and এটা খারাপের দিকেই নিয়ে যাবে, ফিউচারে অনেক বড় একটা ডিজাস্টার নিয়ে আসবে। সো আমার মনে হয় যে হচ্ছে এটা থেকে বের হয়ে আসা আর এটা থেকে একটু নিজের উপর কন্ট্রোল আনা উচিত। অন দি আদার হ্যান্ড আরেকটা যেটা কথা এটা নিয়ে শেষ করতে চাচ্ছি না, সো আরেকটা আহ, বিষয় থাকবে যে ফ্যামিলি মাইন্ড যাবে না, কারণ হচ্ছে আমি যদি আউট অফ দ্য বক্স চিন্তা করি যে সবাই পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, না আমি কেন অন্যদিকে যাচ্ছি বা আমি কেন অন্যদিকে চিন্তা করবো, আমার কোশ্চেন করতে পারেন যে আপনি তো অলরেডি ইউনিভার্সিটি আছেন, বাট আমি নিজে সত্যি কথা বলবো যে দেখেন আমার অনেক মন চায় যে হচ্ছে এখান থেকে বের হয়ে ড্রপ আউট হয়ে বা নিজের উপর ফোকাস করে বা নিজে একটা স্কিল ডেভেলপ করে কিছু করা, বাট ফ্যামিলি মানতেছে না বা ফ্যামিলি বোঝাতে পারছে না। বাট আপনার হয়তো ফ্যামিলি মানবে যদি বলতে পারেন, আমি বলতে পারতেছি না। আমার ফ্যামিলি অলমোস্ট মানার দিকে আছে, সো আমি দেশের কথা বলতেছি। তো ফ্যামিলি মানবে না, মানতে চাইবে না ফার্স্টের দিকে, সো মানাতে হবে, কারণ বাবা মা সবসময় ভালো চায় বা প্যারেন্টস সবসময় ভালো চায়। তো তাদের যদি সঠিক ভাবে বা সঠিক মানে স্টেপ বাই স্টেপ যদি বোঝানো যায় যে না দেখো এই ভালো হবে বা তারা ঠিকই মানবে, কারণ তারা ভালো চায়, তারা কখনো খারাপ চায় না। তো ভালো যেটা হবে সেটা মানে নিবে। তো আমার মনে হয় যে ঠান্ডা মাথায় একটু বোঝানো উচিত, যেটা আমি মাঝে মাঝেই বোঝাই, যখন সুযোগ পাই তখন তখনই বোঝানোর চেষ্টা করি, and আস্তে 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 আগাচ্ছে। সো বোঝায় নিজের উপর ফোকাস করা উচিত আমার মনে হয়। অন দি আদার হ্যান্ড লাস্ট যেটা একটা অ্যাডভাইস যে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, কারণ আল্লাহ যা ঠিক করে রাখছে তা ভালোর জন্য ঠিক করে রাখছে, নয় এই ইহকালের দুনিয়া নয় পরকালের দুনিয়া, যেটাই হোক ভালো হবে, দ্যাটস ওয়াই যেটা ভালো সেটাই আপনার জন্য ডিসাইড করে রাখছে। সো ভালো কিছু হবে এই ভরসা রেখে আল্লাহর উপর ভরসা রাখা উচিত, যেটা আছে সেটার উপর শুকরিয়া আদায় করতে হবে, তাহলে আরো আল্লাহ বাড়াই দিবে, আল্লাহ চাইতে হবে, তো দিবে। নামাজ পড়া বা এটা অনেক দরকার এজ আ মুসলিম, এজ আ মুসলিম পরিচয় দিতে হলে নামাজ পড়াটা অনেক দরকার। তো নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে চাই বা ভরসা রাখে শুক্রিয়া করে যাওয়া উচিত, এন্ড তাইলে ভালো কিছু হওয়া পসিবল, লাইফের জার্নি অনেক সুন্দর হবে আশা করি। বাট কষ্ট আসবেই, ইট ডাজেন্ট মিন যে হচ্ছে সুন্দর নয়, কষ্ট সবার লাইফেই থাকে। And আমরা যারা ভাবি যারা এখন বর্তমান যারা সাকসেসফুল বা আমরা ভাবি যারা সাকসেসফুল তারা হচ্ছে মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করতেছে বা যাই করতেছে, যারা সাকসেসফুল তারাও এরকম লাইফ পার করে গেছে, তাদের লাইফে অনেক ড্রব্যাক গেছে বা অনেক খারাপ সময় গেছে, তারা ওই জিনিসটা পার করেই এখন সাকসেসফুল, কারণ তারা অনেক কষ্ট সহ্য করছে, তারা ফল পাইছে।
আপনি যদি এখন এই কষ্টটা মানিয়ে নিতে পারবেন তার ভবিষ্যৎ আরো কঠিন হবে। আমি নিজেও অনেক কি বলবো, নিজের অনেক কষ্ট হয়েছে। আমি এই মানে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আমার কেউ বলেনি, দ্যাটস আমি অনেক বেশি বা অনেক একটু সময় লাগছে বুঝতে। আপনারও সময় লাগবে বা সময় নাও লাগতে পারে, মেন্টালি আপনি শক্ত থাকতেও পারেন, বাট যাই হোক, লাইফে নিজের উপর ফোকাস করা অনেক দরকার। নিজের রুটিনটা চেঞ্জ করা, যেটা আগে ছিল, যেটা আমি ভালো কিছু হচ্ছে না, যেটা আমি হচ্ছে লেজি ভাবে নিজের উপস্থাপন করতেছি, সেটা চেঞ্জ করে নিজের উপর ফোকাস করে, রুটিন চেঞ্জ করে, ঘুমানো, খাওয়া দাওয়া সবকিছু একটা ফিক্সড বা সুন্দর একটা ওয়েতে নিয়ে আসে নিজের উপর কাজ করা উচিত, তাইলে নিজে গ্রো হতে পারবেন। সো এটাই, আর কিছু বলার আপাতত কিছু বলতে চাচ্ছি না। সো ওকে, তারা, আসসালামু আলাইকুম।